হযরত সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওফাত হওয়ার, তার মৃত্যু হওয়ার কিছুদিন পূর্বে হযরত ওমরকে ডাক দিয়ে বলল, ওমর, আমার অবর্তমানে আমার শূন্য স্থান, আমার চেয়ারটা যখন খালি থাকবে তুমি তখন খলিফাতুল মুসলিমের দায়িত্বটা পালন করবা। হযরত সাইয়েদনা ওমরের মতো মানুষ, যে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রেখেছিলেন, এত কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে পরিবার বর্গের সবাই জিজ্ঞাসা করল, ওমর, তোমাকে কি, তোমার উপরে আল্লাহ কি বেজার হয়ে গেল নাকি, তোমার নাখুশ কোনো খবর আসলো? ওমর বলে, না না, তোমরা বুঝবা না, আমি ওমর, আমাকে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব দেওয়া হচ্ছে, মুসলমানের ম্যান্ডেট দেওয়ার জন্য। অর্ধ পৃথিবী যিনি হাতের ইশারায় পরিচালনা করেছিল। ভাইরা আমার, ওমর বলল, আবু বকর, আমাকে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব না দিয়া মসজিদে নববীর যদি একজন মুয়াজ্জিন নিযুক্ত করতেন, তাহলে পরে আমার জীবনের জন্য এটাই ভালো হতো, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগতো না। সুতরাং ওমরকে কেন চেয়ারে আপনার কাছে আপনার অবস্থানে বসাতে চাচ্ছেন? ভাইরা আমার, ওমর আর আবু বকরের সম্পর্ক কেমন ছিল বলবো আপনাদের। গভীর রজনীতে সবাই যখন ঘুমে গেছে, ওমর তার রাষ্ট্রকার্য পরিচালনার জন্য বের হয়ে পড়লেন। বের হয়ে দেখেন গভীর রজনীতে কোনো মানুষের সারা শব্দ নাই। কার জন্য পায়ের একটা শব্দ আসছে, কোন পথিক মনে হয় হেঁটে আসতেছেন। সামনে গিয়ে দেখেন হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সালাম আনতে তাকে বলল, এই গভীর রজনীতে আপনি কোথা থেকে আসতেছেন? উনি বললেন, একজন বুড়িমা, একজন বিধবা মানুষ, অসহায় হয়ে গেছে, কাজ করতে পারে না। আমি আবু বকর, আমার এলাকায় যদি ওই বুড়িমা কষ্ট পায়, কিয়ামতে আদালতে কিবরিয়ায় যদি আল্লাহর কাছে দরখাস্ত করে, কি জবাব আমি দেব, কেমনে বলবো? আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতো। এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি যাওয়ার পরে তার উৎসিত থাল বাসনগুলি আমি পরিষ্কার করে দিয়ে আসলাম, বিছানা ভাঁজ করে দিয়ে আসলাম। ওমর, এই জন্য আমি এই গভীর রজনীতে এই খোঁজ খবর নিয়ে